তার দেশের মাটিতে আপনার প্রথম টুর্নামেন্ট এবং প্রথম কম্পিটিশন খেললেন এবং জিতলেন, কেমন লাগছে আসলে? ভালো লাগছে। এটা ফার্স্ট টাইম খেলতেছি ঢাকায়, বাংলাদেশে। লাস্ট 2 বছর খেলছি বাংলাদেশে ইন্টারন্যাশনালি। খুব ভালো লাগছে, আমি আমার হোম সোয়েলে খেলতে পারতেছি, ফ্যানের সাথে, ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে। দেখলাম আপনার যে কম্পিটিটর ছিল সেও বারবার ডিফেন্স করার চেষ্টা করছিল, তো তার খেলাটাকে কীভাবে মূল্যায়ন করবেন? আপনার মতো একজন প্লেয়ারের সাথে সে খেলেছে এবং ডিফেন্স করছিল বারবার, কীভাবে দেখছেন তাকে? এটা বাংলায় বলতে পারবো না, বাট ইংলিশে বলি স্টাইলস মেক ফাইটস। একটা মানুষের স্টাইল আর অন্য মানুষের স্টাইল একটা ওইভাবে একটা ফাইট বানায়। ওর স্টাইল একটু ডিফারেন্ট ছিল, একটু অকওয়ার্ড ছিল, ওই জন্য ফাইট এরকম হয়েছে। যদি একটু আরো টেকনিক্যাল থাকতো তো একটু অন্যরকম ফাইট হইতো, বাট ডাজন্ট ম্যাটার, ফাইট ইজ ফাইট, উইন হলো উইন করতে পারছি। জিনাত, আপনার আইডল কে বক্সিং এ? আইডল অনেক আছে, কয়েকজনের নাম বলো। ওকে, আগেকার দিন মোহাম্মদ আলী খুব পছন্দ আমার, এখনকার দিন একটা লোক আছে টেরেন্স ক্রফোর্ড, খুব নাম করা, একটা মেয়ে আছে ক্লারিসা শিওলস, অনেক রকম ফাইটার পছন্দ। বক্সিং কেন আপনি ওয়ার্ল্ডে আপনি ধরেন এটা কে অনুপ্রেরণা দিল আপনাকে, মানে ইন্সপায়ার করলো যে ওয়াই বক্সিং? আসলে আমার হাজবেন্ড আগে খেলতো, ফাইটার ছিল, ওর থেকে আমি একটু শিখছি, দেখছি, ভালো লাগছে। আর একদিন বলছি আমার ইচ্ছা আছে ট্রাই করতে, জিমে গেছি, আর দ্যাটস ইট। I fell in love with the sport. বক্সিংটা তাহলে আপনার ম্যারেজ? Exactly, first marriage. হাজবেন্ড ইন্সপিরেশন, মানুষের বাবা ইন্সপিরেশন হয়, বোন ইন্সপিরেশন হয়, দিস ইজ এক্সেপশনাল অ্যাকচুয়ালি। আর বাংলাদেশের যে অবকাঠামো যে বক্সিং এর, আপনি এখানে আপনি কিভাবে মনে করেন যে ইয়াংদের কিভাবে ইন্সপায়ার করতে পারেন? আপনি তো অ্যাবোর্ডে বড় হয়েছেন, ওখানে যে ধরনের স্ট্যান্ডার্ড, যে ধরনের ফ্যাসিলিটি আছে, হ্যাঁ, এখানে আপনি তরুণদের কি বলতে পারেন, মানে আপনার মেসেজটা কি থাকে? আমি আসলে পিক আপ করছি এই স্পোর্টটা খুব লেট, আমি ছিলাম 27। সো ইভেন দো আমি থাকি আমেরিকা, ইভেন দো আমার ট্রেনিং অনেক ভালো আছে, I started late, right? অনেক মানুষ আমি কম্পিট করা শুরু করে কখনো 18, 10. So in some way আমি হলো একটা I came with a chip on my shoulder, right? মানে আমি ওদের মতো অনেক এক্সপিরিয়েন্স নাই, আমার 4 বছর এক্সপিরিয়েন্স, which is not a lot. So আমার মেসেজটা হলো যদি তোমার মন থাকে, you can do it. Anyone can do it if you try. How do you train yourself? Sorry, who asked? আপনি নিজে কিভাবে প্রস্তুত করেন বক্সিং এর জন্য? অনেক ট্রেনিং, I train 6 days a week. ট্রেনিং এর বিবরণটা যদি ডিটেইলস। Sure. 6 days a week train করি, each week 4 বার রান করি, সকালে বক্সিং 5 বার করি, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং 3 বার করি, so it's like a full time job. জিনাত, প্রথমবারের মতো বাংলাদেশে খেললেন, এখানকার পরিবেশটা আপনার কেমন মনে হচ্ছে? বক্সিং এর পরিবেশটা, দর্শক ছিল, সবাই ছিল, কেমন লাগছে আপনার জিনিসটা? অনেক সাপোর্টিভ, আমি বের হইছি and I felt the love, মানুষ এক্সাইটেড, একজন আসছে খেলতেছে বাংলাদেশের জন্য, খুব এক্সাইটিং, খুব মজা লাগছে, everyone was cheering on, so এটা হলো শুরু, বুঝতে পারতেছি that বক্সিং অনেক গ্রো হইতে পারে বাংলাদেশে। জিনাত, আপনি তো জানতেন যে ন্যাশনাল লেভেলে আপনার সাথে ফাইট দেওয়ার মতো কেউ মানে নাই আর কি, এটা কি জানতেন কিনা আপনি? মানে আমাদের ন্যাশনালে জানতেন কিনা? যদি জানি অনেক কম্পিটিটিভ মেয়ে নাই, জানি, but at the same time you can't underestimate anyone, right? Even though I'm জানি এত experience নাই, anything can happen in boxing, so I never underestimate any of my opponents. কালকে তো ফাইনাল, সেটা হচ্ছে আমাদের এক ও ভালো নাম আফরা, মানে ওই ফাইনালটা কেমন হবে মনে করতেছেন আপনি? ফাইটটা কেমন হবে? চেষ্টা করবো মজা করতে, দেখাতে সবাইকে আমার স্কিল আর আমার টেকনিক, আর I'm excited. ফাইনালটা কি সহজেই জিতে যাবেন মনে হয়? কি বলছেন? আমি একটু আগে বলছি don't ever underestimate any of your opponents, so ওটা আমি বলতে পারবো না, ইচ্ছা আছে, but you never know. জিনাত, ঘিরে মানে এসে গেমস একটা করতেছেন, এটা সব থেকে এটা কত জোড়াটা স্বপ্ন, এটা কতটুকু স্বপ্ন? আবার এসে গেমসে একটা কতটা স্বপ্ন আপনাকে ঘিরে আর কি দেখতেছেন, এটা কতটা সম্ভব আর কি মনে করতেছেন আপনি? এখন পর্যন্ত আমি 7 টুর্নামেন্ট খেলছি বাংলাদেশের নাম, 7 থেকে 5টা আমি মেডাল করতে পারছি, so ইচ্ছা আছে every tournament আমি যাই মেডাল করবো, so it's the same thing applies for South Asian Games, আমি চেষ্টা করবো গোল্ড মেডাল পেতে। যেটা লাস্ট তো এশিয়ান গেমসে মানে আপনার প্রত্যাশা যে হয়তো আপনি খেলতে পারেননি আর কি, তারপর থেকে আপনি নিজেকে কিভাবে তৈরি করেছেন এই পর্যন্ত? ওইটা তো আপনার জন্য একটা প্রথমবার আপনি খেলেছিলেন, ফার্স্ট টাইম মানে আপনি খেলেছিলেন, তারপর থেকে যখন খারাপ হলো জিনিসটা, তখন এরপর থেকে আপনি নিজেকে কিভাবে তৈরি করেছেন মানে আরো ভালো করে করার জন্য? ওই সময় কোন হারাইছি, I had to mentally talk to myself, এটা আমি করতে চাই না, একটা হারাইছি, একটা বড় একটা গেম, so I took time to reflect, and
at some point আমি বলছি না আমি করতে চাই, একটা জিত আছে, সো এই জিত থেকে আমি বলছি ভালো করবো আস্তে আস্তে ভালো করতেছি। সো মেন্টাল একটা প্রিপারেশন, মেন্টাল একটা অ্যাকসেপ্টেন্স করছি। ড্রিমটা কি, মানে স্বপ্নটা কি আপনার? স্বপ্নটা কি? আমার স্বপ্নটা হলো বাংলাদেশের ফার্স্ট অলিম্পিক মেডাল নিয়ে আসছে amongst the boys and girls. ওখানে কেউ টুর্নামেন্টে যায়, সবাই আশ্চর্য হয়ে যায় that বাংলাদেশ এখন উইন করতে পারে না yet. So I hope to be the first medalist for the country. থ্যাংক ইউ। জিনাত, আপনি তো গুগলে চাকরি করেন, তো সেটার সাথে বক্সিং কে কিভাবে মেনটেন করবেন? চেষ্টা করি, খুব ডিফিকাল্ট। এখন আমি বাংলাদেশে খেলতেছি, রাতে আমি কাজ করবো, সো ইটস হার্ড, বাট আমার কোম্পানি খুব সাপোর্টিভ, ওরা জানে আমি কি করতেছি এন্ড দে আর বিহাইন্ড মি, দে আর সাপোর্টিং মি। জিনাত, তরুণ বক্সারদের জন্য, বাংলাদেশের যে তরুণ বক্সার, তাদের বাংলাদেশের তরুণ বক্সারদের মানে আপনি কি পরামর্শ দেবেন? তরুণ বক্সার, ইয়াং বক্সারদের জন্য বাংলাদেশ, ইয়াং তাদের জন্য কি পরামর্শ? ইয়াং বক্সারদের জন্য আপনার পরামর্শটা কি, মানে আপনার সাজেশনটা কি বা আপনার ইয়েটা কি? আমার সাজেশনটা হলো বক্সিং এ অনেক রকম ট্রেনিং আছে, একটা ফিজিক্যাল ট্রেনিং, একটা ইমোশনাল ট্রেনিং, একটা মেন্টাল ট্রেনিং। সামটাইমস যদি কাজ করতেছো আর ফিজিক্যাল ট্রেনিং করতে পারতেছো না, অন্যরকম ট্রেনিং করবা। উচিত হলো সব সময় to stay ready, to be whenever something comes up, so you're prepared. So never stop. Keep your body, keep your mind, keep your dreams going. So কখনো ওই অপরচুনিটিটা আসবে, you can do it. আপনি যে পরিবেশে আজকে বক্সিংটা খেলেন, এটা কি মনে করেন যে বক্সিং এর জন্য একটা আদর্শ পরিবেশ? আইডল এনভায়রনমেন্ট। I mean, অনেক রকম জিনিস improve করতে পারবো obviously, but I think this is a good start, right? মানুষ আসছে, জমজমে হচ্ছে, অনেক বাচ্চারা খেলতেছে, right? I mean, আমাদের US it's a different obviously environment, in an air conditioner, a lot of equipment, অনেক coaches, so hopefully আমাদের funding টা আসবে, we can improve